রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে বিপাকে ক্রেতারা। বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দর। সাপ্তাহিক ছুটির দিন হয় রাজধানী বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। তবে বাজারে স্বস্তি নেই বলছেন ক্রেতারা। বলছেন, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিরই দাম বেড়েছে। দাম বৃদ্ধির কারণে অনেক ক্রেতারাই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি কিনতে হচ্ছে। ফলে বাড়তি খরচ সামলাতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ভেন্ডি 100 টাকা চায়, করলা 100 টাকা কেজি চায়, চিচিঙ্গা 100 টাকা কেজি চায়। তো সাধারণ লোক কেমনে খাবে বলেন? আগে সপ্তাহ একটু কম ছিল, এই সপ্তাহ একটু বাড়ছে। দাম বাড়ার বাংলাদেশে তো কোনো কারণ থাকে না। এখন সবাই বলতেছে যে তেলের ক্রাইসিসের কারণে, এইটা হচ্ছে মেইন কাজ। বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণেই বেড়েছে পরিবহন ব্যয়। আর এই সঙ্গে বৃষ্টি এবং বিভিন্ন এলাকা থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় বেড়েছে দাম। আগে তো আমার গাড়ি ভাড়া ছিল 10,000, সেটা এখন হচ্ছে মনে করেন 20,000, 18,000 টাকা। সেটা তো মালের উপরেই বাড়বে। তেলের দাম বেশি, তো পরিবহন খরচ বেশি, তাছাড়া তো দাম এই সময় বাড়ার কোনো লক্ষণ নাই। বেচাই নেই, এমনিই খারাপ। অন্যদিকে মুরগি ও মাছের সরবরাহ কিছুটা ঘাটতি রয়েছে। এই সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। এমন গাড়ি ছড়া থাকে 20-50টা বাড়ে কমে। আর দেশি মাছ বলতে মনে করেন নদীর যেই মাছটি আছে, এটি তো মনে করেন দেখা গেছে একদিন দেখা গেছে পাওয়া যায়, আরেকদিন পাওয়াই যায় না। দাম বেশির কারণে খামারে মাল নাই, অনেক খামার বন্ধ হয়ে গেছে, মুরগি মারা গেছে, খাদ্যের দাম বেশি এবং তেলেরও সংকট। মনে যে জায়গায় গাড়ি লাগবে 10টা, এই জায়গায় লাগে 3টা 4টা। ব্রয়লার মুরগির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও ঈদের পর থেকে রেকর্ডের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।